ইয়েস, মাইক্রোফোন রেডি, ক্যামেরা রেডি। আসলে ডিজিআইয়ের সব কিছু অনেক কনভিনিয়েন্ট। আমি ডিজিআইয়ের কিছু প্রোডাক্ট অনেক আগে থেকে ইউজ করতেছি। রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর। ওকে ওকে, ভালো থাকো, দেখা হবে আবার। এদিকে এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ ওকে, ভালো থাকো। অবশেষে জ্যাম ছাড়লো। 10 টাকা কি বাড়ছে রিসেন্টলি নাকি আরো আগেই বাড়ছে? ইয়েস, মাইক্রোফোন রেডি, ক্যামেরা রেডি। ইনশাল্লাহ সামনে খুব ভালো ট্যুর হবে। তো আজকে রাস্তায় প্রচুর জ্যাম। আমি একটা বোকামি করে ফেলছি, বামে যাব বাট এই পাশ দিয়ে না ঢুকে এই পাশ দিয়ে ঢুকছি। পুরো একটা বোকামি করে ফেলছি। ওই পাশ দিয়ে তো মনে হয় না আজকে যাইতে পারবো, রোডঘাটের অবস্থা খারাপ। ফার্ম গেটে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে। ফার্ম গেটের অ্যাক্সিডেন্ট আসলে এটা হওয়ারই ছিল। বাংলাদেশে থাকলে আসলে জীবনের কোনো নিরাপত্তা নেই, কখন যে কি হবে কেউই জানে না। এই আজকে কি যাইতে পারবো? অ্যাকশন ক্যামেরায় ওয়্যারলেস মাইক্রোফোন, মানে এটা কি চিন্তার বাইরে। কি ছিল একটা সময়, আর এখন তো অনেকটা সহজ হয়ে গেছে সব কিছু। এই বাইকটা আসলে মানে এত দাম, কিন্তু কেন এত দাম এটা হয়তো বা কোম্পানিও জানে না। তবে বাইকগুলোর বিল্ড কোয়ালিটি ভালো। অন্তত আমার হর্নডের থেকে এক্সএক্সআর, মানে এটা তো এক্সএক্সআর না, মানে XSR, ওইটার বিল্ড কোয়ালিটি অনেক বেটার। 2.5 বছরের মতন ইয়ামাহা চালানো হয়েছে, FZS V2। ও ভালো ছিল সব মিলে। আসলে বাইক তো কোনোটাই পারফেক্ট না, সব কিছুতেই সমস্যা থাকে। আমি হর্নেট যখন নিছি, হর্নেটের ভিতরেও অনেক ঝামেলা ছিল। তারপরে তো মানে দিন শেষে চালাইতেছি। আর এটা তো একদম নতুন নিছি, তো আসলে কিছু করারও নাই, চালাইতেই হবে। সেকেন্ড হ্যান্ড বাইক যদি হইতো তাহলে দেখা যেত যে সেল টেল করে দিতে পারতাম। নতুন যেহেতু নিছি, অনেকগুলো টাকার একটা টান চলে গেছে, তো কিছু করার নাই, চালাইতে হবে, বাধ্য হইলো। না, বাইকটা ভালো, হাইওয়েতে খুব ভালো, কিন্তু আমার খুব প্যারা দিছে, কিছু কিছু ব্যাপার নিয়ে খুব প্যারা দিছে। হয়তো বা ইন ফিউচারে করব, এটা নিয়ে একটা বিশদ আলোচনা করব। আমি বৃষ্টি চাই, অবিরত মেঘ, তবু সমুদ্র ছোব না, মরুর আকাশে রোদ হবে তবু ছায়া হব না। আমি বৃষ্টি চাই, অবিরত মেঘ, তবু সমুদ্র ছোব না, মরুর আকাশে রোদ হবে তবু ছায়া হব না। আমার বন্ধুর সাথে দেখা করতে হবে, ওর একটা ফোন দিতে হবে কোথায় আছে। এই মেট্রো রেলের নিচ দিয়ে যাইতে তখন ভয় লাগে, কোন সময় যে কি ভাঙা পড়ে রে বাবা। এই আরও কয়েক বছর আগে ওই এলিভেটেড এক্সপ্রেসে একটা স্প্যান ভাঙা পড়লো গাড়ির উপরে, পুরো ফ্যামিলি শুদ্ধা গায়েব। আর আজকে মেট্রো রেলের স্প্যান না স্প্রিং কি যেন বলে এটারে, এইটা পইরা একদম লোকটা একদম জায়গায় গায়েব। মানে কী যে বলবো, এই দেশটায় থাকা একটা বিশাল একটা চ্যালেঞ্জ। জীবনের তো কোনো মানে নিরাপত্তাই নাই, যে কোনো সময় যে কোনো জায়গায় জীবনটা চলে যেতে পারে। হয় ছিনতাইকারী, নাইলে কোনো নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে যাইতেছেন। মানে আসলে মৃত্যু তো যে কোনো জায়গায় হইতে পারে, যে কোনো দেশে হইতে পারে। মানে আমাদের দেশের মৃত্যুটা বেশি আনসার্টেন, কখন যে হবে কেউ জানে না। যদিও মৃত্যু আসলে কখন হবে আসলেই কেউ জানে না, এটা যে কোনো জায়গায় হোক। বাট বাংলাদেশে তো আসলে মানে মানব সৃষ্টি যে ব্যাপারগুলো, যেই মানব সৃষ্টির ব্যাপারের কারণে সবাই মানে ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোর ধারণা সংখ্যা অনেক বেশি। লোকটার জন্য অনেক খারাপ লাগতেছে। আল্লাহ তাআলা এই ফ্যামিলিকে এই শোক সহ্য করার ক্ষমতা দেখ। বাংলাদেশ সরকার থেকে এই লোককে মিনিমাম 1 কোটি টাকার দেওয়া উচিত, ক্ষতিপূরণ দেওয়া উচিত। তো অনেক দিন পরে ভিডিও শুরু করছি, ইচ্ছা আছে যে এখন থেকে রেগুলার ভিডিও করার। অবশেষে জ্যাম ছাড়লো, এবার একটু টান দেওয়ার সুযোগ পাইলাম। গরমও লাগতেছিল ভয়ঙ্কর লেভেলের, মানে সব মিলা জেলা খুব বাজে অবস্থা। উফ, যাকে এখন একটু ভাল লাগতেছে। ওমা, জ্যাম না বলে শেষ করলাম। জ্যামের শহর, জাদুর শহর আমাদের ঢাকা শহর। এইখান দিয়ে জায়গাটা খুব রিস্ক, যাওয়ার রাস্তাটা খুবই রিস্ক। এখন মোটামুটি সবাই এদিক দিয়েই ঢুকে। ওই পাশে রাস্তার এই পানির কাজ করার কারণে সবাই হলো কাজীপাড়ার যে কাঁটাটা ওইটা বন্ধ, তো এই কারণে সবাই এই ছোটোটা ভাই এই রাস্তার অবস্থা ভয়াবহ। মানে রাস্তা নাই এটা আর কি, এটা যে কী যেন একটা ঢুকছে, শালা টায়ারে মানে খুব প্যারা দেয়।
এটা আমাদের এলাকার চিরাচরিত জায়গা, পাকার মাথা। যারা মিরপুরে থাকেন, মিরপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর যারা থাকেন, বিশেষ করে যারা ইব্রাহিমপুরে থাকেন, এটা খুব ভালো করে চিনবেন এই জায়গাটা। এই পাকার মাথা নাম হওয়ার একটা কারণ আছে। এটা আপনারা যারা ইব্রাহিমপুরে থাকেন তারা জানেন কিনা জানি না, বাট আমি যেটুকু জানি, মানে আমার জানার মতে, ইব্রাহিমপুর একটা সময় টোটালি ছিল মাটির রাস্তা, এবং মানে রাস্তা ছিল না আসলে। হ্যাঁ, আমার ছোটোবেলা যখন দেখছি এগুলো, রাস্তা ছিল না। তো এই জায়গাটাই, এই যে যেই আপনি একটু আগে যেরকম আপনারা যেরকম দেখলেন যে 3 রাস্তার মোড় দিয়ে আসছি, ওই 3 রাস্তার মোড়টা থেকে কিছু অংশ পাকা ছিল। ওইটা অনেক আগের কথা। আর এইগুলো সব ছিল সব নোংরা, ময়লা। ওই জায়গাটা একটু পাকা ছিল, এই কারণে মূলত ওই জায়গার নাম ওই পাকা বলতে 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 পাকার মাথা হয়ে গেছে। এটা জানি না কতটুকু সত্য, আমি এলাকার মুরব্বীদের কাছ থেকে শুনছি। এই হচ্ছে বিষয়। আর এটা আমার মানে কী বলবো, আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার শৈশব, আমার খেলাধুলা সব হইল আমার এদিকে। তো এখানে আমার একদম শুরু থেকে এখন পর্যন্ত আসি, যাই না শেষটা কোথায় হবে। এই হলো এই যে কামাল খান সড়ক, এইটা হলো আমার মানে একদম মানে বলতে গেলে নারী সেরা ধনের মতন। মানে এইখানে আমি ছোটোবেলা থেকে বড় হওয়ার পরে আমি এই রোডটাই দেখছি। এই লাস্ট কয়েক বছর, 5-6 বছর হবে হয়তো, বা 5-6 বছর ধরে আমি মানে জাস্ট এইখান থেকে একটু অন্য এলাকায় শিফট করছি। তাও এটা খুব বেশি দূরে না, কাছাকাছি। আমার বন্ধু মনে এখানে আছে, এই যে দাঁড়ায় আছে স্যার। ভাই রে ভাই, জান শেষ, বাইক দিয়া আগুন বেরিয়েছে, আগুন জ্যাম মানে। তো সারাদিনের কাজ শেষ, এখন বাজে হলো 11টা 11। আমরা এখন আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো বন্ধুকে নামায় দেবো এখন। এনে নেমে যা। ওকে, ভালো থাকো, দেখা হবে আবার। এদিকে আসো। হ্যাঁ, ওকে, ভালো থাকো। কাজে বসুন্ধরা গেলাম, বসুন্ধরা থেকে আসার পরে একটু আড্ডা দিলাম, আড্ডা দেওয়া শেষ। এখন অলমোস্ট বাজতেছে 11টা 11। অনেক রাত হয়ে গেছে, প্রচুর জ্যাম ছিল আছে রাস্তাঘাটে। এই জ্যাম এখন দেখলাম যে কমছে। আর আজকে কাজ শেষ করে আসার পরে ওই ফ্রেন্ডদের সাথে বসার পরে আমরা একটা বিজনেস শুরু করব, সেটা নিয়ে আমরা একটু মোটামুটি আমরা যতগুলো স্কুল ফ্রেন্ডরা আছি সবাই যার যার একটা কোর প্রফেশন আছে, বাট আমরা চেষ্টা করতেছি যে আমরা একটা বিজনেস করার জন্য একটু ভালো করে বিজনেসটা করব। ইনশাল্লাহ এটা বলবো সবাইকে। গ্যাঞ্জাম শেষ হয় না, এই রাতের বেলাও গ্যাঞ্জাম। ইদানিং বাংলাদেশে প্রচুর গ্যাঞ্জাম চলতেছে, প্রচুর হাইপার। আমরা কিছু হইলেই সমস্যা শুরু হয়ে যায়, গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, মানে এটা একটা টেস্টিং পারপাসের ভিডিও। তো এখন পরবর্তীতে ইনশাল্লাহ ভালো করে ভিডিও করার ইচ্ছা আছে। বাসায় চলে আসলাম।